দেখো, এই ভিডিওতে আমরা সংখ্যা রেখা সম্পর্কে জানব। সংখ্যা রেখা কথাটার মধ্যে দুটো পার্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে সংখ্যা। তাহলে কি কি সংখ্যা দিয়ে সংখ্যা রেখা হচ্ছে সেটা দেখব। প্রথমে বলি রেখা। রেখা এখানে কি না, এখানে হচ্ছে একটা সরল রেখার কথা বলা হবে। তোমরা অলরেডি ক্লাস 5-এ পড়েছো। ক্লাস 5-এ ছিল রেখার ক্ষেত্রে, সরল রেখার ক্ষেত্রে রেখাটাকে আমরা উভয় দিকে তীর চিহ্ন দিয়ে বোঝাই, কারণ উভয় দিকে যতদূর খুশি বা অসীম দূর পর্যন্ত একে বিস্তৃত করা যায় বা বাড়িয়ে দেওয়া যায়। এবার সংখ্যা বলতে আমরা কি সংখ্যাকে বুঝবো না, সমস্ত বাস্তব সংখ্যাকেই বুঝবো। তার মধ্যে আমাদের দেখানো হয় এই সংখ্যা রেখায় শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে। তাহলে পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা সম্পর্কে একটা ধারণা তোমাদের দিই। পূর্ণ সংখ্যা বলতে হলে আমরা যেটা বলবো, দেখো সেটা হচ্ছে, আমরা জানি যখন কোনো তোমাকে জিনিস দেওয়া হয় তোমরা কাউন্ট করো যে তোমাকে কতগুলো জিনিস দেওয়া হলো, সেটা কি কাউন্ট করো, 1 2 3 4 এইভাবে কাউন্ট করে যাও অসীম দূর পর্যন্ত, মানে ইনফাইনাইট নাম্বার রয়েছে এটা। তাহলে এই সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। সঙ্গে শূন্য রয়েছে, শূন্য আমাদের পূর্ণ সংখ্যা। শূন্য ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, কিন্তু দেখো 1 থেকে বাকি যে সংখ্যাগুলো সেগুলো সব হচ্ছে পজিটিভ বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাও দেখতে পাই, সেগুলো হচ্ছে -1 -2 -3 -4 এইভাবে। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোকে দিয়ে আমরা সংখ্যা রেখায় বসাবো। অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা সমস্তই রয়েছে পূর্ণ সংখ্যার মধ্যে। বাস্তব সংখ্যাগুলো তোমরা ক্লাস 9-এ দেখবে, সমস্ত পূর্ণ সংখ্যা থাকবে, মূলদ সংখ্যা থাকবে, অমূলদ সংখ্যা থাকবে, সেটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আরেকটু সোজাভাবে বলি, বাস্তব সংখ্যা হলো কি কি সংখ্যার মিশ্রণ না, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মিশ্রণ। এবং মূলদ সংখ্যার মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যাগুলোও পড়ে। যারা জানতে চাও তারা দেখবে ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এ বাস্তব সংখ্যার একটা ভিডিও দেওয়া আছে, সেখানে বাস্তব সংখ্যার পুরো ডেসক্রিপশন দেওয়া আছে, সেই ভিডিওটা দেখতে পারো। আমি এখানে শর্টে একটা তোমাদের আইডিয়া দিলাম। নেক্সট দেখো, এবার সংখ্যা রেখাগুলোই আমি কি বললাম না, এই পূর্ণ সংখ্যাগুলোকেই বসিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি সংখ্যা রেখা সাহায্যে আমরা সমস্ত বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো মাঝামাঝি জায়গায় যে কোনো একটা জায়গায় আমি 0 নিলাম। খেয়াল রেখো 0 1 2, যত আমরা 0 থেকে ডান দিকে যাব তত আমরা ধনাত্মক সংখ্যাগুলোকে লিখব এবং সম দূরত্বে লেখার চেষ্টা করব। 0 থেকে 1 যে দূরত্বটা হবে, 1 থেকে 2 মোটামুটি চোখের আন্দাজ মতো একই দূরত্ব রাখার চেষ্টা করব। এইভাবে এক একক করে বৃদ্ধি পাচ্ছে। দেখো 0 + 1 1, 1 + 1 2, 2 + 1 3, এইভাবে এক এক করে বাড়িয়ে আমরা সমস্ত পূর্ণ সংখ্যাগুলো যতদূর আমার প্রয়োজন হবে আমি ততদূর লিখে নেব। বাকি সমস্ত সংখ্যাগুলো যেহেতু সংখ্যা রেখা তীরচিহ্ন দিয়ে দেখানো আছে অসীম পর্যন্ত বিস্তৃত, একই রকমভাবে যত বাম দিকে যাব তত নেগেটিভিটি বাড়তে থাকবে। মানে এটা -1টা বড়, আমরা জানি -2-এর থেকে, -3-এর থেকে বড় -2, এইভাবে একই রকম সমদূরবর্তী সমস্ত পয়েন্টগুলোকে লিখে নেব। ঠিক আছে, এই হলো আমাদের সংখ্যা রেখা। তবে খেয়াল রেখো 0 আর 1-এর মধ্যে অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা রয়েছে, যেগুলো আমাদের দেখানো হচ্ছে না। কিন্তু এই যত পয়েন্ট আছে এখানে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দুতে অসংখ্য মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা রয়েছে। একই রকম 1 আর 2-এর মাঝেও অসংখ্য মূলদ সংখ্যা অসংখ্য অমূলদ সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা রয়েছে। সুতরাং যদি প্রশ্ন আসে যে 1 এবং 2-এর মাঝে কতগুলো বাস্তব সংখ্যা আছে বা কতগুলো মূলদ সংখ্যা আছে বা কতগুলো অমূলদ সংখ্যা আছে, সেক্ষেত্রেও এটা দেখো। যেমন তোমরা জানো যেসব সংখ্যা মূলদ সংখ্যা মানে p/q আকারে লেখা যাবে, যেখানে p/q দুটোই পূর্ণ সংখ্যা হবে আর q টা ≠ 0 হবে। এরকম সংখ্যার মধ্যে তোমরা ½
একটা সংখ্যা, যেটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা 0 আর 1-এর মধ্যে হাফ রয়েছে, আবার 1/3, 1/4, 1/5 সবই রয়েছে। এগুলো সব 0/1-এর মধ্যে রয়েছে। সুতরাং অসংখ্য মূলদ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যা, এই এক একটা দুটো পূর্ণ সংখ্যার মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে। ঠিক আছে, এইটুকু কনসেপ্ট জানো। পরের ভিডিওতে আমি সংখ্যারেখার সাহায্যে কিভাবে দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করা হয় সেগুলো দেখাচ্ছি।